বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, না না, কখনো আমরা মানতে পারি না। বরং তার গানটা এমন হওয়া উচিত ছিল, আল্লাহ মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক আল্লাহ মাওলানা, আল্লাহ মাওলানা। তার এইভাবে গানটা হওয়া উচিত ছিল। আরো তো বাউল ফাউল মহিলাদেরকে নিয়েও, পর্দা কাকে বলে তারা চিনেও না মনে হয়। যুবক যুবক পুরুষদের সামনে পর্দা লঙ্ঘন করে সাজে সজ্জিত হয়, এমন গান গায়, সে কাউয়ালি গায়, সে বুঝাইতে চায় যে সে বড় মাশায়েখ। মুঝে ইশকে মুহাম্মদ और मुहम्मदियों में गिन हूँ मुहम्मद ही मुहम्मद, मुर्द मेरा रात दिन बलगल उला हसनत जमीअ खसालिही। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, জাতির সিরতাজ, জাতির মাথার মুকুট, উম্মতের রাহবার, হযরত উলামা ইকরাম, উপস্থিত আমার শ্রদ্ধেয় বাবার বয়সী, দাদার বয়সী, দিন প্রিয়, ইসলাম প্রিয়, রব্বুল ইজ্জাতের জাকিরিন, শাকিরিন, আবেদিন, সালেহিন, মুরব্বি আইনে আযম ও আমার নিজের বয়সী, প্রাণের প্রিয় স্পন্দন যুবক ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, পছন্দনীয়, আজিজ ও তলাবা, পর্দার অন্তরালের দিন প্রিয়া, ইসলাম প্রিয়া, রব্বুল ইজ্জাতের জাকিরা, শাকিরা, আবেদা, সালেহা, দ্বীনি আলোচনা শ্রবণ কৃত আমার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতের দরবারে আল্লাহ জাল্লা শানুহু তাআলার শানে লাখ কোটি হাজার কোটি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে অত্যন্ত দয়া এবং মায়া করে, পছন্দ করে, স্নেহ করে, ভালোবেসে রব্বুল ইজ্জাত তিনার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে সাহারপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন এবং কিছু দ্বীনি আলোচনা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে, খালিকের শানে, সৃষ্টিকর্তার রাহে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যদি তৌফিক নসিব করেন, সীমিত সময় কিছু আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, হে মুসলমান বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার পথে জিহাদ করো, অর্থাৎ আল্লাহ তাআলার পথে জিহাদ করো। সর্বপ্রথম বলছেন আমানুত্তাকুল্লাহ, যে আমি আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, বলেন তো ওই ব্যক্তি কখনো চুরি করতে পারে কিনা? ওই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে কিনা? ওই ব্যক্তি কখনো সুদের লেনদেন করতে পারে কিনা? ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে কিনা? না না, তা তো কখনোই সম্ভব নয়। কারণ যে ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, সে জানে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রগের থেকে আরো কিনারে রয়েছে। সে জানে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের খবরটাও জানে। এই জন্য চুরি করা তো দূরের কথা, ডাকাতি করা তো দূরের কথা, বন্ধু
বাটপারি করা তো দূরের কথা, গুনাহের কাজ করা তো দূরের কথা, ঘুষের লেনদেন করা তো দূরের কথা, সুদের লেনদেন করা তো দূরের কথা, কখনো এই গুনাহের কথা কল্পনাও করতে পারে না। কারণ তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে। রব বলেন আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দিগণ, মুসলমান বান্দা বান্দিগণ, শুনো শুনো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমার নৈকট্য লাভের জন্য, আমার সন্তুষ্টির জন্য তোমরা উপায় তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, ও বান্দা আমার পথে তোমরা জিহাদ করো। আমরা যেন প্রশ্ন করলাম, আল্লাহ আপনাকে ভয় করলাম, তাকওয়া অবলম্বন করলাম, আমরা আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার নৈকট্য হাসিলের জন্য আমরা উপায় তালাশ করলাম, আপনার পথে আমরা জিহাদ করলাম, তো আমাদের কি লাভ হলো? রব বলে লাআল্লাকুম তুফলিহুন, তুমি যেন সফল কাম হতে পারো, তুমি যেন লাভবান হতে পারো, তুমি যেন একজন ভালো আমার বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যদিও এখানের মধ্যে আপনাদের সাথে আমি অর্থ করেছিলাম, অর্থ বলেছিলাম, তরজমা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার উপায় তালাশ করা, কিন্তু আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই শব্দটার অথবা এই আয়াতের এই অংশটার মধ্যে তারা অর্থ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম তালাশ করো। তারা যে মাধ্যমের কথা বোঝাতে চায় ওই মাধ্যম হচ্ছে পীর, ওই মাধ্যম হচ্ছে মাশায়েখ। ও বন্ধু, কোন পীরের বিরুদ্ধে আমরা নয়, কোন মাশায়েখের বিরুদ্ধে আমরা নয়, কিন্তু পীর মানে হচ্ছে আপনার উস্তাদ। পীর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা দেখাবে, আপনার পথ প্রদর্শনকারী। কিন্তু এমন পীর বাংলার জমিনে আছে যারা বলে তুমি যদি আমার দরবারে আসো তাহলে তোমার সকল সমস্যার সমাধান করে দেব। বলি নাউজুবিল্লাহ। এমন আছে না নাই? তারা তাফসীর করে বলে প্রত্যেকটা মানুষ পীর ধরতে হবে, আর পীরটাই হচ্ছে মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম একমাত্র কোরআন এবং সুন্নাহর বাহিরে কিছু হতে পারে না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা সবাই ধ্বংসিত, তোমরা সবাই ধ্বংসনীয়, কিন্তু তারা নয় যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম কোরআনকে আঁকড়ে ধরতে পেরেছে এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সুন্নাহকে সে আঁকড়ে ধরতে পেরেছে, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে হয়, আর রাজির মাধ্যমটা হবে কোরআন এবং সুন্নাহ। অন্য আয়াতে যদি তাকাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীর আদর্শ তাদের জীবনের মধ্যে রূপান্তর করে, আপনি নবীর সুন্নতকে তারা যেন আঁকড়ে ধরে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আপনার উম্মতকে ভালোবাসবো। শুধু ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, বরং আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে maaf করে দেব, আপনার উম্মত দিগকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো মাধ্যম পীর হতে পারে না, বরং পথ প্রদর্শক হতে পারে। আমাদের দেশে তো এখন কত রকম পীর বাইর হইছে, তারা এমন এমন কাওয়ালিয়ার স্লোগান গায়, মানুষের ঈমান পর্যন্ত তারা খেয়ে ফেলে।
ডিজে বক্তা, আরো কত বক্তা, কত পীর মাশায়েখ আছে, ডাক দিয়া বলে আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়ে রইলেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। বলেনি ও বন্ধু, আল্লাহর ধন কাউকে দিয়ে কখনো রব খালি হতে পারে না। যদি এমন কাউয়ালি কেউ গায় আর কেউ বিশ্বাস করে তো সে ব্যক্তি শিরিক করলো। শুধু তাই না, এমন গান গায় তারা বলে বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। বলি নাউজুবিল্লাহ। আসমান জমিন দিন দুনিয়া সব কিছুর মালিক কে? আমার হাতের মালিক কে? আমার শরীরের মালিক কে? আমার মালিক কে? আমাকে সব কিছু দেওয়ার মালিক কে? আমার সব কিছু নেওয়ার মালিক কে? বন্ধু যদি বলে বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, না না, কখনো আমরা মানতে পারি না। বরং তার গানটা এমন হওয়া উচিত ছিল আল্লাহ মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক আল্লাহ মাওলানা আল্লাহ মাওলানা। তার এইভাবে গানটা হওয়া উচিত ছিল। আরো তো বাউল ফাউল মহিলাদেরকে নিয়েও, পর্দা কাকে বলে তারা চিনেও না মনে হয়। যুবক যুবক পুরুষদের সামনে পর্দা লঙ্ঘন করে সাজে সজ্জিত হয়, এমন গান গায়, সে কাউয়ালি গায়, সে বুঝাইতে চায় যে সে বড় মাশায়েখ। বাবা মাওলানা 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 রে, নূরে পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরে পুতলা বাবা মাওলানা। এই ভুবনে তার তুলনা হয় না বাবা মাওলানা। এইভাবে তারা গান গায়। অথচ এই ত্রিভুবনে পৃথিবীতে যদি তুলনাবিহীন কোন ব্যক্তি থাকে আর মানব থাকে, সেই ব্যক্তি হচ্ছে মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ব্যতীত এমন কোন ব্যক্তি হতে পারে না যার তুলনাবিহীন অন্য কোন মানুষ নেই। তাহলে এই ধরনের গান যারা বলে আর গানকে যারা মানে আর গান যারা শুনে সবাই শিরক করেছে। রব বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন যে রবের উপর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম কি অবতাগু ইলাইহিল ওয়াসিলা। তারা এই অবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা করে কি মাধ্যম। আবার কেউ কেউ এমন পাওয়া যায় অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায় তালাশ করার জন্য, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য ঈমানদার ব্যক্তিদেরকে। অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন ঈমানদার বান্দা বান্দীগণ শুনো, তোমরা ঈমান আনার পর নেক আমল করো। অর্থাৎ নেক আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব বলে যে জান্নাতুল ফিরদাউস তোমাকে দান করব বান্দা, এই জান্নাতুল ফিরদাউস থেকে তোমাকে আর কখনোই বের করব না। তার মানে বোঝা গেল বন্ধু, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায় তালাশ করতে হয়
তাহলে একমাত্র নেক আমল করতে হবে। আমার এমন কিছু বন্ধু পাওয়া যায় যারা নেক পথে যদি চলতে চায়, তারা যদি ভালো পথে চলতে চায়, তাহলে চিন্তা করে অর্থের মালিক হওয়া যায় না, সম্পদের মালিক হওয়া যায় না। নেক আমল যদি করতে হয় তাহলে ঘুষ খাওয়া যায় না, নেক ভাবে যদি চলতে হয় তো সুদ খাওয়া যায় না, নেক পথে যদি চলতে হয় আরেকজনের জায়গা দংশন করা যায় না, আরেকজনের জায়গা দখল করা যায় না। নেক পথে যদি চলতে হয় তো মানুষের উপর জুলুম করা যায় না, নেক পথে যদি চলতে হয় তো চুরি করা যায় না, নেক পথে যদি চলতে হয় তো ডাকাতি করা যায় না। যদি এগুলি না করি তো আমি অর্থের মালিক হব না। এমন মানসিকতার মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? ও বন্ধু, আমার আপনার মানসিকতার মধ্যে দুর্বলতা থাকার কারণে আমি আপনি চিন্তা করতে থাকি নেক আমল করলে, ভালো আমল করলে, ভালো পথে চললে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় চললে কখনো অর্থের মালিক হওয়া যায় না, কখনো ধনী হওয়া যায় না। কিন্তু বাবা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকলের পরিচিত না অপরিচিত? জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। শুধু আলেম নয়, সকল ইমামদের মধ্যে শ্রেষ্ঠ একজন ইমামের নাম হচ্ছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনার লক্ষ লক্ষ ছাত্র ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন দর্সে বসতেন, যখন ক্লাসে বসতেন, তখন মুকাব্বিরের প্রয়োজন হয়ে যেত। অর্থাৎ তিনি যখন একটা সবক দিতেন, এই সবকটা আরেকটা ছাত্র শুনাইয়া দিত, আবার ওই ছাত্র থেকে আরেকটা ছাত্র শুনাইয়া দিত, ওই ছাত্র থেকে আরেকটা ছাত্র শুনাইয়া দিত। এইভাবে লক্ষ লক্ষ ছাত্রকে তিনি পড়াতেন। আর এই লক্ষ লক্ষ ছাত্রদের খাবারের ব্যবস্থা, আহারের ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা, জামা কাপড়ের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা করে দিতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। লক্ষ লক্ষ ছাত্র যে ব্যক্তি চালায়, এ ব্যক্তি অনেক গরিব ছিল না, না ধনী ছিল? যেই ব্যক্তি লক্ষ লক্ষ ছাত্র চালাতে পারে, বন্ধু জরিপ করা যায়, অনুমান করা যায় ওই ব্যক্তিটা কত বড় ধনী ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদের লেনদেন করেছে, একটা প্রমাণ কেউ দেখাতে পারবে কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো চুরি করেছে, একটা প্রমাণ দেখাতে পারবে কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো অসৎ পথে চলেছে, এমন একটা প্রমাণ কেউ দেখাতে পারবে কিনা? না না, পশ্চিমকালেও কখনো দেখানো সম্ভব নয়। বরং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন সুদক্ষ এবং সৎ ব্যবসায়ী ছিলেন। আমাদের মধ্যে ব্যবসায়ী পাওয়া যায়, যদি চোরা মাল পাওয়া যায়, কম দামে নিয়ে যায়। আমাদের দেশে ব্যবসায়ী পাওয়া যায়, যদি চাউল 1 কেজির মধ্যে 900 গ্রাম দিতে পারে তো তার ব্যবসা উন্নতি মনে করে। আমাদের দেশে এমন ব্যবসায়ী পাওয়া যায় যেটার মূল্য মাত্র 5 টাকা, কিন্তু এইটাকে 30 টাকা নিতে চায়, আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মিশরের উদ্দেশ্যে পাঠালেন তিনার ম্যানেজারকে কিছু কাপড় নিয়ে, কাপড়ের থান নিয়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কাপড়ের থানের মধ্যে একটা থান ছিল ছিঁড়া। এই ছিঁড়া থানটা তার ম্যানেজারকে দেখিয়ে বলে দিলেন, ও ম্যানেজার, শুনো শুনো, তুমি মিশর যাবে, ব্যবসা করবে, এই কাপড়গুলো বিক্রি করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি যেই কাস্টমারের কাছে, যেই ক্রেতার কাছে তুমি বিক্রি করবে, ওই ক্রেতাকে দেখিয়ে দিবে যে আমার এই থানটার মধ্যে ছিঁড়া, এই ছিঁড়া কাপড়গুলো তুমি কত টাকা দিয়ে নিতে চাও? ম্যানেজার বলে, ঠিক আছে হুজুর, এমন ভাবে আমি বিক্রি করে চলে আসব। কিন্তু ম্যানেজার যখন ওই যে দূর শহরে মিশরের মধ্যে চলে যায়, তখন সে ভুলে যায়। ভুলে যাওয়ার পর এই কাপড়গুলো সবগুলো একসাথে বিক্রি করে চলে আসছে। চলে আসার পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলো, ও ম্যানেজার, শুনো শুনো, তোমাকে যে আমি দেখিয়ে দিলাম আমার থানের মধ্যে, একটা থানের মধ্যে কাপড় ছিঁড়া, এই ছিঁড়া কাপড়গুলো ক্রেতাকে তুমি দেখিয়েছো কিনা? বলে, না না হুজুর, আমি দেখাতে পারিনি, আমি ভুলে গেলাম, সকল কাপড়গুলো একসাথে বিক্রি করে ফেললাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও ম্যানেজার, ভুল করছো,
কিন্তু তুমি সচেতন হয়ে যাও। শুনো শুনো, এই ব্যবসার টাকা আমার সন্তানকে আমি খাওয়াতে পারি না, আমি নিজে খেতে পারি না, যাও যাও গরিবদেরকে সকল টাকাগুলো দান করে দাও। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মিশর থেকে দুধ, মধু এবং ঘি নিয়ে আসছেন। আনার সময় নদীর মধ্যে বড় ঝড়, বড় তুফান, তুফানের সাথে ছিটকিয়ে ছিটকিয়ে মধু এবং ঘি একসাথ হয়ে যায়। ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি যখন জানতে পারে তখন ডাক দিয়া ম্যানেজারকে বলে, ম্যানেজার ঘি এবং মধু তো মিলে গেল, তো তুমি কি করবে? ম্যানেজার ডাক দিয়ে বলে, এগুলো তাড়াতাড়ি বিক্রি করে ফেলবো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, শুনো শুনো ও ম্যানেজার, ঘি এবং মধু একসাথে করে বিক্রি করা জায়েজ আছে এমন কোন হাদিস আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই, এমন কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আছে বলে আমি জানি না, সুতরাং আমি এইটা বিক্রি করতে পারি না। এই ঘি এবং মধুগুলো গরিবদেরকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও। আমাদের দেশেও বড় বড় আলেম পাওয়া যায়, টাকার লোভে পড়ে গাজার আসর জামাতে একটু দ্বিধা করে না, পীর সেজে মানুষের ঈমান নষ্ট করতেও দ্বিধা করে না। এই জন্য বন্ধু, লেবাস দেখলেই শুধুমাত্র তার পিছনে ছুটে যাবে না, তার মধ্যে ফরজ থেকে সুন্নতে জায়দা পর্যন্ত আমাল আছে কিনা আপনাকে সেটা দেখতে হবে। কারণ দ্বীনি ইলম হাসিল করছে তো, কোরআন পড়ছে তো, পড়তে পারে তো, হাদিস পড়তে পারে তো, তরজমা করতে পারে তো, সে বড় আলেম হয় নাই। নেস পোশাক গায়ে দিয়েছে তো সে বড় আলেম হয় নাই। রব বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব বলে, প্রকৃত আলেম হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে। ও বন্ধু, তাকওয়াবান ব্যক্তি যদি খুঁজতে হয় তো সে ব্যক্তি ছিল ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, খায়রুশ শিরারি শিরারুল উলামা। বলে আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি খায়ের খাঁটি আলেম, একজন প্রখ্যাত দায়ী আলেম, তাকওয়াবান আলেম, সকল মানুষের চাইতেও শ্রেষ্ঠ। আর একজন দুনিয়ালোভী আলেম, ওই ব্যক্তি সাধারণ একজন আবেদ ব্যক্তির চাইতেও নিকৃষ্ট। ইলম হাসিল করার পর খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, খায়রুশ শিরারি শিরারুল উলামা বলা হয়েছে, যে ব্যক্তি ইলম হাসিল করার পর তাকওয়া অর্জন করেছে তো ওই ব্যক্তি সাধারণ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের চাইতেও দামি। আর ওই ব্যক্তি আলেম হয়েছে কিন্তু ইলম হাসিল করেছে কিন্তু দুনিয়া লোভী হয়ে পড়েছে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মহব্বত তার অন্তরে ধারণ করছে, তো ওই ব্যক্তি সাধারণ একজন মেথরের চাইতেও নিকৃষ্ট। ফাযলুল আলিমি আলাল আবিদি কাফাযলি আলা আদনাকুম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবারা শুনো, তোমাদের সকলের চাইতে আমি নবীর সম্মান মর্যাদা বেশি না কম? বলে বেশি। বলে তোমাদের মধ্য থেকে আমার মর্যাদা যেমন ভাবে বেশি, শুনো শুনো, এই রকম ভাবে আমার উম্মতের উলামায়ে কেরাম সকল উম্মতের চাইতেও দামি। কারা? খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, যারা যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো এই রকম মানের আলেম, এই রকম তাকওয়াবান আলেম, এই রকম আদর্শওয়ালা আলেম। আর যারা সাধারণ দোয়া করার জন্য বলবে না আমাকে 1000 টাকা দিতে হবে, মাহফিল করার জন্য বলবে আমাকে 1 লক্ষ টাকা না দিলে হবে না, ওরা কখনো প্রকৃতভাবে ইখলাসওয়ালা আর মুখলিস আলেম হতে পারে না। যারা মাজার নামে গাজার আসন বসাবে আর মানুষের কাছ থেকে হাদিয়ার আশা করবে, তারা কখনো শ্রেষ্ঠ আলেম আর শ্রেষ্ঠ মানব হতে পারে না। কারণ মা আতাকা মিন ইশরাফি নাসিন ফাখুযু, যদি হাদিয়া গ্রহণ করতে হয় এমন হাদিয়া গ্রহণ করতে হবে যে হাদিয়ার আশা করা হয়নি। নামাজ পড়াবো তো আল্লাহকে রাজি করার জন্য পড়াবো, খতিবগিরি করব তো আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করব, দোয়া করব তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব, অর্থের জন্য নয়। তাহলে আমার ভিতরে তাকওয়া অর্জন হবে ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
শুধু সাধারণভাবে ঘি আর মধুর ঘটনা নয়, কিন্তু আরো কত ঘটনা রয়েছে, অজস্র অজস্র ঘটনা রয়েছে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে বলে, হুজুর আমি এক থান কাপড় বিক্রি করতে চাই। হুজুর ডাক দিয়ে বলেন, দাম কত দিতে হবে? বলে, হুজুর আপনি 100 টাকা দিবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, না না, দাম কম হয়ে গেছে, আরেকটু তুমি বাড়াও। বলে, হুজুর 200 টাকা দিবেন। হুজুর বলে, না না, দাম কম হয়ে গেছে, আরো বাড়াও। বলে, হুজুর 300 টাকা দিবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মা, তুমি বড় সরল মানুষ, তুমি বড় সোজা মানুষ, শুনো শুনো, আজ তোমার এই মাল আমি ক্রয় করব, কিন্তু মূল্য দেব না। আমি কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে কি জবাব দেব? আবু হানিফা, তোমার কাছ থেকে এই মালটা ক্রয় করে নিয়ে গেলাম, তোমার এই মালের জন্য আমি তোমাকে 500 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বর্তমান ব্যবসায়ীরা মাল একটার মূল্য যদি থাকে 100 টাকা, পারে না 8 আনা আর 4 আনা দিয়ে নেওয়ার জন্য। আছে না নাই? কিন্তু বিক্রি করার সময় 4 আনার মালটাকে 500 টাকা বিক্রি করার জন্য তার একটু অন্তর কাঁপে না। যদি তার কাছে টাকা না থাকে, অনাহারে জীবন যাপন করে, 100 দিন পর্যন্ত উপবাস থেকে যদি একজন এইরকম দোকানদারের কাছে, যারা ইখলাস ওয়ালা নয়, তাকওয়া ওয়ালা নয়, নবীজির সুন্নাহ মতো করে মনে করে ব্যবসা করে না, তাদের কাছে যদি যায়, 100 দিন উপবাস থেকে যদি একজন লোক যায়, তো তার প্রতি একটু দয়াও তার হয় না। কি বলেন, এরকম আছে না নাই? ও বন্ধু, বুঝাইতে চাইলাম তাকওয়া অবলম্বন করার পর, বুঝাইতে চাইলাম একজন ব্যক্তি সৎ পথে চলার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য একটু উপায় তালাশ করার পর ধনী হতে পারে না, এমন মানসিকতা যাদের, তারা আসলে ভুলে আছে। আসল ধনী কারা সেটা আমাকে বুঝতে হবে, আপনাকেও বুঝতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গিয়ে বলে, হুজুর আপনার জন্য আমি 5 দিরহাম হাদিয়া নিয়ে আসলাম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমি তোমার 5 দিরহাম গ্রহণ করব না। বলে, কেন? বলে, আমি গরিবের হাদিয়া গ্রহণ করি না। ওই লোকটা চিন্তা করলো না, আমি তো গরিব নয়, হুজুর মনে হয় চিনতে পারে নাই। ডাক দিয়া বলে, হুজুর আমি তো গরিব নয়, আমি তো, আমার অনেক টাকা আছে, আরো টাকা আছে। বলে, এই 5 দিরহামের বাহিরেও কি টাকা আছে কিনা? বলে, হ্যাঁ হুজুর, আমার 5 দিরহামের বাহিরেও আরো টাকা আছে। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও শুনো, তোমার 5 দিরহামের বাহিরে টাকা আছে মানলাম, কিন্তু তোমার আরো টাকা হোক, তুমি এটা চাও কিনা? বলে, হুজুর আমি চাই আমি আরো টাকার মালিক হতে, আমি আরো বাড়ির মালিক হতে, আমি আরো কয়েকটা গাড়ির মালিক হতে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা দিয়েছেন তার মধ্যে আমি সন্তুষ্ট। আমি চাই না আমাকে আল্লাহ আরো সম্পদ দেখ, আমি চাই না আমাকে আল্লাহ আরো গাড়ি দেখ, আমি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাড়ির মালিক বানাক, কারণ আমার কোনো চাহিদা নাই, এই জন্য হচ্ছে আমি ধনী, আর তোমার চাহিদা আছে, এই জন্য তুমি হচ্ছ গরিব। সুতরাং আমি ধনী হয়ে একজন গরিবের হাদিয়া গ্রহণ করব, তা হতে পারে না। বলে, শুনো শুনো, আমার হাবিব বলেছে, খায়রুল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা হচ্ছে ধনী, যে ব্যক্তির অন্তরের মধ্যে কোনো চাহিদা নাই, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা দান করে তার উপর সন্তুষ্ট থাকে, ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ ধনী আর কেউ হতে পারে না। ও বন্ধু, ধনী ব্যক্তিদের মধ্যে ধন পাওয়া যায়, কিন্তু ধনী ব্যক্তিরা এই ধনগুলো উপার্জন করে কিন্তু ভোগ করতে পারে না। বাংলাদেশের মধ্যে এরকম শ্রেষ্ঠ এক ধনীর ঘটনা আল্লামা রাজি নুমানি সাহেব তিনার কিতাবের মধ্যে লিখেছেন। গতকালকে আমি মাদ্রাসার মধ্যে বসে বসে এই ঘটনাটা পড়েছিলাম। আল্লামা রাজি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইরকম ভাবে বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ ধনী
তা সে ব্যক্তি পার্কের মধ্যে হাঁটছে, তার একজন বা পার্কের মধ্যে যখন হাঁটছে তার একজন বন্ধু এসে জিজ্ঞেস করলো, বন্ধু তুমি দেখি শুকাইয়া গেলা, তুমি পার্কের মধ্যে হাঁটছ, বুঝলাম না তুমি এমন দুর্বল হয়ে পড়লা কেন? বন্ধু তোমার টাকার অভাব নাই, ও বন্ধু তোমার গাড়ির অভাব নাই, তোমার এত টাকা, এত প্লাট, এত গাড়ি, এত বাড়ি, এত কিছু, কিন্তু তুমি এত জীর্ণ শীর্ণ অবস্থায় কেন? বলে বন্ধু দুঃখের কথা কি বলবো, আমি তো ভাত খেতে পারি না। বলে কি বলো, এটা বড় দুঃখের বিষয়, তুমি ভাত খেতে পারো না মানে কি? তুমি এত কোটি টাকার মালিক, তুমি কি ভাত খেতে পারো না, নাকি বাজার করো না, নাকি আমার সাথে তুমি মস্কারা করছো? ডাক দিয়ে বলে বন্ধু আমি দিনে 2 পিস পাউরুটি এবং 1 কাপ দুধ ব্যতীত ভিন্ন কোনো খাবার আমার পক্ষে সম্ভব নয়। ডাক দিয়ে বলে বন্ধু কেন? বলে আমাকে ডাক্তার নিষেধ করেছে, বলেছে 2 পিস পাউরুটি এবং 1 গ্লাস শুধু দুধ দৈনিক খাওয়ার জন্য, এর চেয়ে বেশি কিছু খেতে পারবো না, যদি খাই তো আমার মরণ হয়ে যাবে। বলে বন্ধু এটা তো বড় দুঃখের বিষয়। বলে বন্ধু তোমার কাছে এইটা মাত্র দুঃখ লাগলো, তাহলে শুনো আমার কাছ থেকে শোনো, আমার বাড়ির চাকরগুলো, আমার বাড়ির কর্মচারীগুলো যখন আমার সামনে পেট ভরে খাবার খায় তখন আমার কলিজাটা ফেটে যায়, আমার চক্ষু দিয়ে অশ্রু ঝরতে থাকে, আর মনে মনে ভাবি আল্লাহ কি এমন খেলা খেললা তুমি, অর্থের মালিক হইলাম, আমার সম্পদ মানুষ ভোগ করে, আমার খাবার মানুষ খায়, কিন্তু আমি খাবার খেতে পারি না। ও বন্ধু শুধু তাই, ঢাকা শহরের মধ্যে আমার এত বাড়ি, আমার এত প্লট, কিন্তু আমার প্লটগুলোর মধ্যে মানুষ বাস করে, মানুষ আরামে আয়েশে পরিবার নিয়ে ঘুমায়। আমি এত কষ্ট করে পড়ালেখা করে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করলাম, আমি ইঞ্জিনিয়ার হয়ে আমি এখন ডিউটি করি, সারাদিন ইঞ্জিনিয়ারিং ডিউটি করতে করতে আমি ব্যস্ত থাকি, রাত্রিতে মানুষের বাড়িগুলোর ড্রয়িং করতে 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 চিন্তা করতে করতে টেবিলের মধ্যে আমার ঘুম চলে আসে, টেবিলের মধ্যে মাথাটা রেখে আমি ঘুমাতে হয়। ও বন্ধু এত বাড়ি থাকার পরেও আমি ঘুমাতে পারি না। আজ বুঝলাম ইঞ্জিনিয়ারিং পাস করে এত কষ্ট করে পড়ালেখা করে এত কোটি টাকার মালিক হয়ে আমার কোনো লাভ হয় নাই, যদি জীর্ণ শীর্ণ হয়ে মোল্লার মুরব্বিদের মতো অল্প কিছু অল্প খেয়ে অল্প খরচ করে যদি আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম আর আল্লাহকে সিজদা করতে পারতাম, পেট ভরে খাবার খেতে পারতাম, তাহলে আমার জীবনটা সফল হয়ে যেত। এই জন্য কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজিয়ার খুশির স্বপ্ন দেখতে হবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার স্বপ্ন দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক নসিব করেন, সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।